কমপ্লেক্সিটির দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের টাইম কমপ্লেক্সিটি আগে দিন আমরা দেখছিলাম যে আসলে জিনিসটা কি, ঠিক আছে। সো আজকে আমরা দেখব টাইপস অফ টাইম কমপ্লেক্সিটি। আমরা একটু লিখি যে টাইপস অফ টাইম কমপ্লেক্সিটি, হাউ টু রিপ্রেজেন্ট, আর হচ্ছে আমরা এক্সাম্পল দেখব একটা। এগুলো দেখলে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের হয়ে যাবে। সো টাইম কমপ্লেক্সিটি আমরা রিপ্রেজেন্ট করার সময় আমরা 3 ধরনের নোটেশন ইউজ করতে পারি। সো ওই নোটেশনগুলো দেখার আগে আমরা একটা কাজ করি, আমরা এক কাজ করব, সেটা হচ্ছে কী কী টাইপ আছে ওই জিনিসগুলো একটা দেখি, ঠিক আছে। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। ধরো তোমাকে আমি একটা কোড দিছি যে ভাইয়া তোমাকে আমি এন সাইজের অ্যারে দিলাম, এন সাইজের অ্যারেতে তোমার এলিমেন্ট আছে এন সংখ্যক। তোমাকে বললাম কি যে এম এই ভ্যালুটা আমাদের এই অ্যারেতে এক্সিস্ট করে কি না তুমি খুঁজে বের করো। সো তুমি এক কাজ করলা, খুঁজতে গিয়ে একদম 0 নাম্বার ইন্ডেক্সেই ওই এমটাকে পেয়ে গেছো। তাহলে একদম শুরুতেই যখন তুমি পেয়ে যাচ্ছ, এটাকে কি আমরা বেস্ট কেস বলতে পারি? আবার এমন হতে পারে না যে তুমি একদম লাস্টে পাইছো ভ্যালুটা, সরি লাস্টে বলছি, মাঝখানে পাইছো। সো আমি লেটস সে বললাম যে n/2 নাম্বার ইন্ডেক্সে তুমি পাইছো এমটাকে। সো এইটাকে কি আমরা মাঝখানে যেহেতু পাইছি আমরা অ্যাভারেজ কেস বলতে পারি। আর দেখা গেল খুঁজতে খুঁজতে একদম লাস্ট এলিমেন্ট আকারে পাইছো অথবা পাওই নাই। সো সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, পাবা আর কি, পাবা একদম লাস্ট এলিমেন্টে পাইছো, সেটা কি আমাদের ওয়ার্স্ট কেস না? যে তোমার সবগুলো এলিমেন্টই একটু একটু করে চেক করে দেখতে হয়েছে। সো একদম লাস্টে যখন পাইছো ওইটা কি আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও। সো 3টা সিনারিও দেখলাম, একটা হচ্ছে বেস্ট কেস, অ্যাভারেজ কেস, আর একটা হচ্ছে ওয়ার্স্ট কেস। সো আমরা কোড করার সময় সব সময় এই ওয়ার্স্ট কেসের চিন্তা করে কোড করি। লেটস সে তুমি একটা সিস্টেম ডিজাইন করতেছো। এবার সিস্টেম ডিজাইন করার সময় সেখানে তো ইউজার এক থাকবে না, সেখানে মিলিয়ন্স অফ ইউজার্স থাকবে। সো তোমার চিন্তা করতে হবে কোনো একটা মানুষের জন্য বেস্ট কেস ঘটলেও, কিছু মানুষের জন্য অ্যাভারেজ কেস ঘটলেও, কিছু মানুষের জন্য কিন্তু ওয়ার্স্ট কেসের ঘটনাটাও ঘটতে পারে। তাই তোমার এই সব চিন্তা মাথায় রেখে তুমি যদি ওয়ার্স্ট কেসের কথা চিন্তা করে একটা প্রবলেম ডিজাইন করো, তাহলে কিন্তু তোমার এই কোডটা যার জন্য বেস্ট কেস, যার জন্য অ্যাভারেজ কেস, যার জন্য ওয়ার্স্ট কেস সবার জন্য কভার হয়ে যাবে। সেই জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি সবসময় ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করি, ঠিক আছে। আর সেটার জন্যই আমরা এই যে নোটেশনটার কথা আজকে বলবো টাইম কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করার জন্য, সেটাকে বলে হচ্ছে বিগ ও নোটেশন, যেটাকে আমাদের এইভাবে অর্ডার অফ মানে ফার্স্ট ব্র্যাকেট এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবং এর ভেতরে আমাদের যে কোনো একটা সিম্বলিক বা যে টাইম টেকেন বা যে কোনো একটা ভ্যালু আপাতত দেওয়া হয়, জাস্ট এইটুকু আইডিয়া রাখো যে এইখানে একটা ভ্যালু দেওয়া হয়, ঠিক আছে, যে টাইম টেকেন সেই ভ্যালুটা দেওয়া হয়। সো আমরা বুঝলাম আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওগুলো বোঝানোর জন্য বা আমাদের টাইম কমপ্লেক্সিটি বোঝানোর জন্য আমাদের অর্ডার অফ মানে বিগ ও নোটেশন এইটা ইউজ করা হয়, যেটাকে আমরা অর্ডার অফ, এখানে যে ভ্যালুটা দিব সেই সামথিং বলবো। সো অর্ডার অফ ভ্যালু বা অর্ডার অফ সামথিং, এইটুকু আপাতত বুঝো। আমি তোমাকে একটা এবার কোড দেখাই। লেটস সে আমরা ফর লুপ লিখি। ফর int i ইকুয়ালস টু ধরো 1 দিলাম। আমার এই লুপটা 5 বার ঘুরবে এবং i এক এক করে বাড়াচ্ছি, এবং এইখানে সামথিং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে আমরা সামথিং প্রিন্ট করতেছি। সো আমরা যদি অপারেশনটা একটু ভাগ করি, দেখো এখানে আমরা একবার কন্ডিশন চেক করতেছি, আমরা এখানে একবার প্রিন্ট করতেছি, আমরা এখানে ইনক্রিমেন্ট করতেছি। সো টোটাল আমাদের এখান থেকে কয়টা অপারেশন হচ্ছে? 3টা অপারেশন। আর আমাদের এই লুপটা ঘুরবে কয়বার? ইনিশিয়ালাইজ হলো, প্রিন্ট করলো, মানে কন্ডিশন চেক করে এবার প্রিন্ট করলো, এরপর ইনক্রিমেন্ট হলো, এইভাবে কি টোটাল 5 টাইমস আমাদের এই কাজটা হবে। সো আমরা কি বলতে পারি 3টা করে অপারেশান আমাদের টোটাল 5 বার হচ্ছে। সো টোটাল 15টা কম্পিউটেশন এখানে হচ্ছে, বা 15 বার কোনো একটা অপারেশন হচ্ছে। সো আমরা কি ওইটা বলতে পারি? যেহেতু এইখানে বলছিলাম যে
আমরা এখানে আমাদের যে কোনো একটা ভ্যালু দিব। কি ভ্যালু দিব? টাইম টেকেন, বা আমাদের এই ফুল কম্পিটিশনটা করতে বা কোডটা করতে যে টাইমটা লাগছে, বা টাইম কমপ্লেক্সিটি যেটা, সো সেইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিন্তু এই কোডটার জন্য বলতে পারি এটা অর্ডার অফ 15। ঠিক আছে, এইটুকু আপাতত আমরা বুঝলাম যে যেহেতু এখানে 15টা কম্পিউটেশন হচ্ছে, 15বার কন্ডিশন চেক হচ্ছে বা কোনো একটা কম্পিউটেশন হচ্ছে, এইটুকু জাস্ট বুঝলাম। সেটার জন্য আমরা অর্ডার অফ বা বিগ ও অফ 15 এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন এখানে ভাই আমি যদি 5-এর জায়গায় এখন এন দিয়ে দিই, তাহলে কি আমাদের এইটায় কি চেঞ্জ আসবে? আমাদের এখানে অর্ডার অফ এখন 15 না হয়ে এন, এই 5-এর জায়গা তো এখন এন চলে আসতেছে, রাইট? সো এন ইন্টু 3 চলে আসতেছে। সো অর্ডার অফ এন ইন্টু 3 এইটা আসলো, আমরা বুঝলাম। এখন টাইম কমপ্লেক্সিটি কম্পিউটেশনের জন্য আমরা 3টা জিনিস মাথায় রাখবো। একটা তো বললাম যে টাইম কমপ্লেক্সিটি সবসময় ওয়ার্স্ট কেস নিয়ে আমরা চিন্তা করব, এটা 1 নম্বর। বাকি দুটা কি? অ্যাভয়েড কনস্ট্যান্ট আর লাস্টেরটা হচ্ছে অ্যাভয়েড লোয়ার ভ্যালুস। সো আমরা এক এক করে দেখতেছি। সো আমি একটা রিলেশন তোমাকে দেখাই। সো ধরো হচ্ছে 4 ইন্টু এন কিউব প্লাস 3 প্লাস এন প্লাস 6। সো প্রথমে যদি এই 3 নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলতে, সরি এই 3 নাম্বার পয়েন্টটা নিয়ে প্রথমে কথা বলতে চাই, অ্যাভয়েড লোয়ার ভ্যালুস। দেখো, তোমার এই কম্পিউটেশনের জন্য এখানে আমাদের এই পরিমাণ কম্পিউটেশন হচ্ছে, বা এই পরিমাণ একটা গাণিতিক কোনো একটা রিলেশন আছে। সো এইখানে কি 6-এর ভূমিকা খুব একটা বেশি? তুমি যদি 6কে সিম্পলি বাদ দিয়ে দাও, তাহলে কি এখানে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে? একটা অথৈ সমুদ্র থেকে যদি 1 বালতি পানি তুলে নাও, বা 1 মুঠ পানি মানে বালি তুলে নাও, তাহলে ওখানে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। সো আমরা ওই জিনিসটাই বুঝলাম যে এখান থেকে যদি আমরা 6 বাদেও দিয়ে দিই, তাহলে ওটা কোনো সমস্যা না। সো আমাদের সেক্ষেত্রে লোয়ার ভ্যালুসগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস কি? অ্যাভয়েড কনস্ট্যান্টস। সো আমাদের এখানে দেখো তো, লোয়ার ভ্যালু বলতে আমরা এইটাও বলতে পারি যে দেখো, এই 4n³ এর সঙ্গে 3n যদি তুমি যোগ করো, খুব বেশি ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করতেছে না। ঠিক আছে, আর আরেকটা জিনিস, অ্যাভয়েড কনস্ট্যান্টস আমাদের এই রিলেশনটার জন্য এখানে যদি একটু আমরা তাকাই, অর্ডার অফ n ইন্টু 3, তার মানে এইটা আমরা এইভাবে বলতে পারি যে অর্ডার অফ 3n। সো এইখানে কি এই যে 3টা, এই 3টা কি একটা কনস্ট্যান্ট না? সো আমরা কিন্তু চাইলেই ওই 3টাকে অ্যাভয়েড করতে পারি। সো আমরা কি এইটা এখানে এভাবে লিখতে পারি যে বিগ ও অফ n। ঠিক আছে, সো এইখান থেকে আমরা এই জিনিসটা বুঝলাম। আমরা যদি এইটার জন্য লিখতে চাই, তাহলে অর্ডার অফ n³ জাস্ট লিখতে পারি আমরা, কারণ কি আমরা এই কনস্ট্যান্ট বাদ দিতে চাচ্ছি এবং লোয়ার ভ্যালুসগুলো বাদ দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, সো আমরা এইটুকু বুঝলাম যে টাইম কমপ্লেক্সিটির জন্য আমরা সবসময় ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করব। ওয়ার্স্ট কেসের জন্য আমাদের কতগুলো কম্পিউটেশন হবে সেইটা আমরা ক্যালকুলেশন করে বের করব, এবং ক্যালকুলেশন করে বের করার পরে আমাদের এরকম একটা রিলেশন আসলো অর্ডার অফ 3n, এবং সেইখান থেকে আমরা দেখব যে আমাদের ধরো এখানে আমাদের এই সিম্পল ক্যালকুলেশন তো হলো, আমাদের এর থেকে আর একটু কমপ্লেক্স আমরা একটু চিন্তা করি। যে এইখানে যেমন একটা এক্সাম্পল নিয়েছিলাম, সো ধরো হচ্ছে 3n², তারপরে হচ্ছে ধরো হচ্ছে ওকে, সো 2n প্লাস 6। সো এইটা তো খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না, সো এইটা আমরা বাদ দিতে পারি। সো আমরা কী করলাম, লোয়ার ভ্যালু বাদ দিলাম এবং কনস্ট্যান্ট বাদ দিতে গেলে এই 3 বাদ দিলাম। সো আমরা যে সিম্পলি অর্ডার অফ n² লিখলে আমাদের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতেছি। ঠিক আছে, সো এইখানে কিন্তু আমরা ওইটা দেখলাম যে আমাদের কতগুলো কম্পিউটেশন হচ্ছে, কম্পিউটেশন থেকে কি আমাদের ইকুয়েশনটা আসে, এবং সেইখান থেকে আমাদের অ্যাভয়েড কনস্ট্যান্ট এবং অ্যাভয়েড লোয়ার ভ্যালুস করে আমাদের যে ফাইনাল অর্ডার অফ n² আসতেছে, এটাই কিন্তু আমাদের সেই টাইম কমপ্লেক্সিটি। সো তোমার যখন কোনো ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে কিন্তু একটা কোড যখন তুমি করবা, তোমার সেই সময় এই অর্ডার অফ মানে বিগ ও অফ নোটেশনটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে
তোমার এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত। সো তখন তোমাকে এই বিগ ও অফ এই রিলেশনের মাধ্যমে টাইম কমপ্লেক্সিটিটা রিপ্রেজেন্ট করে দেখাইতে হবে। ঠিক আছে? সো হোপফুলি টাইম কমপ্লেক্সিটি আমরা বিগ ও রিলেশনটা কীভাবে বের করলাম সেটা বুঝতেই পারছো। আমাদের আরেকটা দুইটা জিনিস আমরা দেখছিলাম, একটা হচ্ছে বেস্ট কেস এবং অ্যাভারেজ কেস। সো বেস্ট কেসের জন্য আমাদের কিন্তু ওমেগা ইউজ করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা। আর আমাদের অ্যাভারেজ কেসের জন্য ইউজ করা হয় থিটা। ঠিক আছে? বাট আমাদের বেসিক্যালি খুব বেশি ওমেগা এবং থিটা নিয়ে কাজ করতে হয় না, যেহেতু আমরা ওয়ার্স্ট কেস নিয়ে সবসময় চিন্তা করি, তাই আমরা সবসময় বিগ ও নোটেশন নিয়েই কাজ করি। ঠিক আছে? সো বিগ ও নোটেশন কী এবং টাইম কমপ্লেক্সিটি আমরা কখন কখন কীভাবে বের করব, হোপফুলি এই পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো একটা টপিক শিখব। ভালো থাকো সবাই।